মানবতার এই আর্তনাদের জবাবে মহান আল্লাহর অসীম রহমতের এক বহিঃপ্রকাশ হল তার ঐশ্বরিক প্রতিশ্রুতি। তিনি হলেন আল মাহদী, প্রতিশ্রুতি পথ প্রদর্শক। তিনি কোনো নবী নন, বরং তিনি শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন উম্মত এবং তারই বংশধর। তার নাম হবে মুহাম্মদ, তার পিতার নাম হবে আব্দুল্লাহ। তিনি এমন এক সময়ে আসবেন যখন পৃথিবী জুলুমে পরিপূর্ণ হয়ে যাবে, ঠিক সেভাবে যেভাবে একসময় তার ন্যায়ে পরিপূর্ণ ছিল। তিনি হবেন আল্লাহর খলিফা, কেবল একজন রাজনৈতিক শাসক নন, বরং পৃথিবীতে আল্লাহর বিধানের একজন তত্ত্বাবধায়ক ও বাস্তবায়নকারী। তিনি ক্ষমতা বা পদের কাঙ্গাল হবেন না, বরং চরম বিশৃঙ্খলার মুহূর্তে নেতৃত্ব তার উপর অর্পিত হবে। তিনি কোনো পৌরাণিক কল্পকাহিনী নন, বরং ইসলামের একটি মৌলিক আকীদা, যা মুতাওয়াত্তির বা বহু সংখ্যক সূত্রে বর্ণিত হাদিস দ্বারা এমনভাবে প্রমাণিত যাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। ইমাম মাহাদির আগমনকে সঠিকভাবে বুঝতে হলে আমাদের ইতিহাসের গভীরে আল্লাহর কর্মপন্থাকে অনুধাবন করতে হবে। আল্লাহ যুগে যুগে তার নির্বাচিত বান্দাদের পাঠিয়েছেন নির্দিষ্ট সংকট মোকাবেলা করার জন্য। আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার একটা সাবস্ক্রাইবই পরবর্তী ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগায়। নূহ আলাইহিস সালাম এসেছিলেন লাগামহীন নৈতিকতার অবক্ষয়ের বিরুদ্ধে, যখন মানবতা তার মৌলিক পরিচয় ভুলে গিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম এসেছিলেন বুদ্ধিভিত্তিক শিরকের বিরুদ্ধে, যখন মানুষ নিজের হাতে গড়া মূর্তির কাছে মাথা নত করেছিল। মুসা আলাইহিস সালাম এসেছিলেন রাজনৈতিক স্বৈরাচারের বিরুদ্ধে, যখন একজন শাসক নিজেকে রব বা প্রভু ঘোষণা করেছিল। আর ঈসা আলাইহিস সালাম এসেছিলেন ধর্মীয় ভণ্ডামির বিরুদ্ধে, যখন ধর্মের বাহ্যিক রূপটাই মুখ্য হয়ে উঠেছিল, কিন্তু তার আত্মা মরে গেছিল। ইমাম মাহাদি আসবেন এমন এক সময়ে যখন এই সমস্ত সংকট নৈতিক, বুদ্ধিদীপ্ত, রাজনৈতিক এবং ধর্মীয় একসাথে মানবতাকে গ্রাস করবে। তাই তার মিশন হবে ইতিহাসের সর্ববৃহৎ এবং সবচেয়ে ব্যাপক পরিশুদ্ধ অভিযান। আশ্চর্যজনকভাবে এই শেষ ত্রাণকর্তার ধারণা পৃথিবীর প্রায় সব ধর্মগ্রন্থ ও দর্শনেই বিদ্যমান। হিন্দু ধর্মগ্রন্থ ভবিষ্যৎবাণী করে কল্কির, যিনি কলিযুগের অবসান ঘটবে। বৌদ্ধরা প্রতীক্ষা করছেন মৈত্রেয়র, যিনি ভুলে যাওয়া ধর্মকে পূর্ণ প্রতিষ্ঠা করবে। ইহুদি ও খ্রিস্টানরা অপেক্ষা করছে তাদের মসিহর। এমনকি ইসলামের শিয়া মতাবলম্বীরা বিশ্বাস করেন যে ইমাম মাহাদি হলেন তাদের 1200 ইমাম, যিনি দীর্ঘ অর্ধধনের পর পুনরায় আবির্ভূত হবেন। যদিও পরিস্থিতি এবং কার্যপরিধি নিয়ে বিভিন্ন ধর্মে মতপার্থক্য রয়েছে, কিন্তু মূল বার্তাটি এক এবং অভিন্ন। এক মহান ঐশ্বরিক ব্যক্তি আসবেন, যিনি পৃথিবীতে চূড়ান্ত ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করবেন। এই সর্বজনীনতা কোনো কাকতালীয় নয়, বরং এটি মানুষের ফিতরাত বা সহজজাত প্রকৃতির এক গভীর সত্যের প্রতিধ্বনি, যা বিশ্বাস করে যে ইতিহাস অর্থহীন নয়, বরং তা এক মহৎ লক্ষ্যের দিকে এগিয়ে চলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম মাহাদির আগমনের পূর্বে কিছু সুস্পষ্ট নিদর্শনের কথা বলে গেছেন, যা কোনো জ্যোতিষীর গণনা নয়, বরং ওহীর মাধ্যমে প্রাপ্ত জ্ঞান। এগুলি আজ আমাদের চারপাশে এক বাস্তব রূপ নিয়ে উপস্থিত। তিনি বলেছেন, সময় সংকুচিত হয়ে আসবে, প্রযুক্তির কল্যাণে বিশ্ব ছোট হয়ে এলেও আমাদের জীবনের বরকত কমে যাবে। বছরকে মাসের মতো মনে হবে, মাসকে সপ্তাহের মতো মনে হবে। সমাজে এমন অবস্থা হবে, একজন ব্যক্তি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় আফসোস করে বলবে, হাই, যদি আমি এই কবরের বাসিন্দা হতাম। জ্ঞান তুলে নেওয়া হবে এবং চরম অজ্ঞতা বিস্তার লাভ করবে। হত্যা ও সহিংসতা মহামারী রূপ নেবে। মানুষ সুউচ্চ অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে। আরব ভূমি আবার সবুজ শস্য ও নদীতে পরিপূর্ণ হয়ে যাবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ফোরাত নদী শুকিয়ে সোনার পাহাড় ভেসে উঠবে, যার জন্য রক্তক্ষয়ী যুদ্ধ হবে। এই আলামত কি আমাদের জন্য একটি চূড়ান্ত সতর্কবার্তা নয়? এগুলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জাগিয়ে তোলার আহ্বান। এই চরম নৈরাজ্যের মধ্যেই এক মহেন্দ্রক্ষণ আসবে, যখন আরবের এক শাসকের মৃত্যুর পর ক্ষমতা নিয়ে তীব্র সংঘাত চলবে। তখন ইমাম মাহাদি লোকচক্ষুর আড়ালে মদিনা থেকে মক্কায় আশ্রয় নেবেন। তিনি নেতৃত্ব থেকে পালায়নরত থাকবেন, কারণ সত্যিকারের মুমিন কখনো ক্ষমতার লোভ করে না, বরং দায়িত্ব ভয় পায়। কিন্তু আল্লাহর পরিকল্পনা ভিন্ন। এক রাতে পৃথিবীর নানা প্রান্তে থেকে আসা 313 জন শ্রেষ্ঠ মুমিন, যারা হবেন সেই যুগের অত্যাধুনিক নেতা, আল্লাহ যাদেরকে সারা জীবন ধরে এই একটি রাতের জন্য প্রস্তুত করেছেন, তারা তাকে চিনে ফেলবেন। তারা তাকে জোরপূর্বক বায়াত বা অনুগত্যের শপথ গ্রহণ করতে বাধ্য করবেন। সেই রাতেই
কাবার ছায়াতলে তিনি অনিচ্ছা সত্ত্বেও এমন এক দায়িত্ব কাঁধে তুলে নেবেন যা মানব ইতিহাসের গতিপথ চিরদিনের জন্য বদলে দেবে। তার উত্থানের খবর শুনে সুফিয়ানি নামক এক জালিম শাসক তাকে দমনের জন্য এক বিশাল সেনাবাহিনী প্রেরণ করবে। এই সেনাবাহিনী হবে তৎকালীন বিশ্বের অন্যতম শক্তিশালী বাহিনী, অস্ত্রে ও সংখ্যায় সুসজ্জিত। কিন্তু এই যুদ্ধ মানুষে মানুষে হবে না। মক্কা ও মদিনার মাঝামাঝি বাইদা নামক স্থানে পৌঁছানো মাত্রই এক অভূতপূর্ব ঐশ্বরিক ঘটনা ঘটবে। মাটি দ্বিধাবিভক্ত হয়ে পুরা সেনাবাহিনীকে গ্রাস করে ফেলবে। এই একটি ঘটনাই হবে ইমাম মাহদীর সত্যতার সবচেয়ে বড় প্রমাণ। এটি হবে বিশ্বের সমস্ত পরাশক্তিদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি স্পষ্ট নিদর্শন। নিয়ম বদলে গেছে। এখন থেকে সংখ্যা, প্রযুক্তি বা অস্ত্রের কোনো মূল্য নেই যদি প্রতিপক্ষ স্বয়ং আল্লাহ হন। এই অলৌকিক বিজয়ের পরেই বিশ্ব তাকে চিনতে শুরু করবে এবং দলে দলে মানুষ তার পতাকা তলে সমবেত হতে শুরু করবে। এই ঐশ্বরিক বিজয়ের পর প্রাচ্যের খোরাসান থেকে উদিত হবে কালো পতাকাবাহী এক অপরাজেয় বাহিনী। ইতিহাসে খোরাসান পরিচিত তার দুর্ধর্ষ এবং স্বাধীনচেতা যোদ্ধার মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা খোরাসান থেকে কালো পতাকা আসতে দেখবে তখন তাদের সাথে যোগ দিও, এমনকি যদি বরফের উপর হামাগুড়ি দিয়ে যেতে হয়, কারণ তাদের মধ্যেই থাকবে আল্লাহর খলিফা মাহদী। অন্য বর্ণনায় এসেছে, এই বাহিনী জেরুজালেমের ইলিয়াতে তাদের পতাকা না পোতা পর্যন্ত তাদের কেউ থামাতে পারবে না। এই বাহিনী হবে ইমাম মাহদী সেনাবাহিনীর নিউক্লিয়াস, যারা তার বিশ্বজয় অগ্রযাত্রার নেতৃত্ব দেবে এবং যাদের চূড়ান্ত লক্ষ্য হবে বাইতুল মুকাদ্দাসের মুক্ত করা। এরপর শুরু হবে একের পর এক বিজয়, কিন্তু আসল পরীক্ষা তখনও বাকি। মুসলমান ও রোমানদের মধ্যে একটি শান্তি চুক্তি হবে, কিন্তু সামান্য ঘটনাকে কেন্দ্র করে সে চুক্তি ভেঙে যাবে। তখন রোমানরা ৮০টি দেশের প্রায় ১০ লক্ষের সৈন্য এক বিশাল জোট নিয়ে সিরিয়ার দাবিক বা আমাক প্রান্তে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। শুরু হবে সেই মহাযুদ্ধ, মালহামা আল কুবরা। এই যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে নবীজি বলেছেন, প্রতি ১০০ জনে ৯৯ জনই মারা যাবে। এই যুদ্ধে মুসলমানদের ১/৩ শহীদ হবেন, যারা হবেন আল্লাহর কাছে শ্রেষ্ঠ শহীদ। ১/৩ পালিয়ে যাবেন, যাদের তওবা আল্লাহ কখনো কবুল করবেন না। আর বাকি ১/৩ অকল্পনীয় বীরত্ব প্রদর্শন করে বিজয় হবে, যাদেরকে আল্লাহ আর কখনো কোনো পরীক্ষা ফেলবেন না। এটি হবে পৃথিবীর বুক থেকে শিরক ও জুলুমকে সমূলে উৎপাটন করার জন্য এক ভয়ঙ্কর রক্তক্ষয়ী পরিশুদ্ধি। মালহামা এবং কনস্টান্টিনোপল বিজয়ের পর যখন মুসলমানরা ভাববে সবচেয়ে কঠিন সময় পার হয়ে গেছে, ঠিক তখনই মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে ভয়ঙ্কর ফিতনার আবির্ভাব ঘটবে, আদ-দাজ্জাল, মহাপ্রতারক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিস সালামের সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় কোনো ফিতনা আর আসবে না। সে নিজেকে ঈশ্বর দাবি করবে, তার ক্ষমতা হবে বিস্ময়কর। সে মৃত্যুকে জীবিত করার অভিনয় করবে, তার সাথে থাকবে নকল জান্নাত ও জাহান্নাম। তার গতি হবে বাতাসের মতো। সে হবে মিডিয়া এবং প্রোপাগান্ডার চূড়ান্ত রূপ। সে মানুষের সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করবে, তাদের ক্ষুধা, লোভ এবং আবেগ। তার প্রতারণা এতটাই শক্তিশালী হবে যে বহুদৃঢ় ঈমানদারও বিভ্রান্ত হয়ে পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের তার থেকে সুরক্ষা পাওয়ার জন্য সূরা কাহফের প্রথম 10টা আয়াত পাঠ করতে শিখিয়েছেন। যখন দাজ্জালের ফিতনা চরমে পৌঁছাবে, তখন আল্লাহর সরাসরি সাহায্য আকাশ থেকে নেমে আসবে। দামেস্কের সাদা মিনারে অবতরণ করবে হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম। তার নিঃশ্বাস যত দূরে যাবে তত দূর পর্যন্ত কাফির ধ্বংস হয়ে যাবে। তার প্রত্যাবর্তন হবে মানব ইতিহাসের এক যুগান্তকারী মুহূর্ত। তিনি এসে খ্রিস্টানদের ভ্রান্ত বিশ্বাস খণ্ডন করবেন এবং প্রমাণ করবেন যে তিনি আল্লাহর বান্দা ও রাসূল। তিনি ইমাম মাহদীর পেছনে নামাজ আদায় করে বিশ্বকে জানিয়ে দেবেন যে তিনি নতুন কোনো ধর্ম নিয়ে আসেননি, বরং শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তকেই প্রতিষ্ঠিত করতে এসেছেন। এরপর তিনি দাজ্জালকে ধাওয়া করবেন এবং ফিলিস্তিনের লুদ শহরের ফটকে তাকে নিজ হাতে হত্যা করবেন। মহাপ্রতারকের পতনের সাথে সাথে এক দীর্ঘ দুঃস্বপ্নের অবসান ঘটবে। দাজ্জালের পতনের পর পৃথিবীতে শুরু হবে এক অভূতপূর্ব শান্তির যুগ। হযরত ঈসা আলাইহিস সালামের ন্যায়পরায়ণ শাসন আমলে আল্লাহর বিধান পৃথিবীতে চলবে। সমস্ত মানব সৃষ্ট আইন বাতিল হবে। তিনি সমস্ত ক্রুশ ভেঙে ফেলবেন, শূকরকে হত্যা করবেন এবং জিজিয়া কর রহিত করবেন, যার অর্থ হবে ইসলাম ছাড়া আর অন্য কোনো জীবন ব্যবস্থা আর গ্রহণ করা হবে না। পৃথিবীতে কোনো যুদ্ধ, দারিদ্র্য, হিংসা বা অবিচার থাকবে না। জমিন তার সমস্ত গুপ্তধন বের করে দেবে এবং আসমান তার সমস্ত বরকত বর্ষণ করবে।
সম্পদ এত বাড়বে যে জাকাত দেওয়ার জন্য লোক খুঁজে পাওয়া যাবে না। মানুষের অন্তর থেকে ঘৃণা ও বিদ্বেষ দূর হয়ে যাবে। এটি হবে সেই স্বর্ণযুগ যার প্রতিশ্রুতি আল্লাহ মুমিনদের দিয়েছেন, পৃথিবীর বুকে জান্নাতের একটি প্রতিচ্ছবি। ঈসা আলাইহিস সালামের মৃত্যুর বহু বছর পর মানুষ আবার ধীরে ধীরে আল্লাহর পথ থেকে দূরে সরে যাবে। তখন কিয়ামতের চূড়ান্ত এবং সবচেয়ে বড় নিদর্শনগুলো প্রকাশ পেতে থাকবে। ইয়াজুজ মাজুজের ভয়ঙ্কর বাহিনীর উত্থান ঘটবে, যা কোরআনেও বর্ণিত হয়েছে। এরপর 3টি বড় ভূমিধস হবে, এক পূর্বে, এক পশ্চিমে এবং এক আরব উপদ্বীপে। আকাশ থেকে বিশেষ ধোঁয়া ছেয়ে যাবে। দাবাতুল আরব নামক একটি প্রাণী মাটি থেকে বের হয়ে মানুষের সাথে কথা বলবে এবং সবশেষে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। সেদিন তওবার দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে। এরপর আর কোনো ঈমান গ্রহণ করা হবে না। প্রিয় দর্শক, এই দীর্ঘ আলোচনা কোনো কল্পকাহিনী বা ভবিষ্যতের সায়েন্স ফিকশন নয়। এটি আমাদের ঈমানের এক অবিচ্ছেদ্য অংশ। ইমাম মাহদী, দাজ্জাল, ঈসা আলাইহিস সালামের প্রত্যাবর্তন, এসবই ঘটবে। প্রশ্ন হলো, এই মহানাটকের মঞ্চে দর্শক হিসেবে বসে থাকাটাই কি আমাদের একমাত্র দায়িত্ব, নাকি আমাদেরও একটি ভূমিকা আছে? আমাদের দায়িত্ব শুধু অপেক্ষা করা নয়, বরং নিজেকে প্রস্তুত করা। দাজ্জালের সবচেয়ে বড় অস্ত্র হবে তার প্রতারণা ও সংশয়, আর তার বিরুদ্ধে আমাদের সবচেয়ে বড় অস্ত্র হবে বিশুদ্ধ জ্ঞান, অটল ঈমান এবং আল্লাহর উপর অবিচল আস্থা। প্রতিটি দিন নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি শুধু ইসলামের একজন ভোক্তা, নাকি ইসলামের একজন প্রতিনিধি? আমি কি ইমাম মাহদীর জন্য অপেক্ষা করছি, পৃথিবীকে বদলানোর জন্য, নাকি আমি আমার নিজের ছোট্ট পৃথিবীকে, আমার পরিবার, আমার সমাজকে বদলাতে চেষ্টা করছি? এই ভবিষ্যৎবাণীগুলো আমাদের ভয় দেখানোর জন্য নয়, বরং আমাদের জাগিয়ে তোলার জন্য, আমাদের কর্মে উদ্বুদ্ধ করার জন্য। আসুন আমরা সেই প্রতিশ্রুতির ভোরের জন্য নিজেকে, নিজের পরিবারকে এবং সমাজকে প্রস্তুত করি। হে আল্লাহ, আমাদের ফিতনার যুগে ঈমানের উপর অটল থাকার তৌফিক দিন। হে আল্লাহ, আমাদের দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করুন। আমাদের সবাইকে ইমাম মাহদীর সত্যনিষ্ঠ সৈনিকদের অন্তর্ভুক্ত করুন। আমিন। আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার একটা সাবস্ক্রাইবই পরবর্তী ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগায়। পরবর্তী কোনো ভিডিও আসা পর্যন্ত আপনারা ভালো এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।